ভারী বৃষ্টি, ভূমিধস, ফুসছে তিস্তা জল ঢাকা, ছন্দপতন উত্তরবঙ্গের। বন্যা পরিস্থিতি জলপাইগুড়ির বেশ কিছু এলাকায়। কোথাও হাঁটু সমান জল রাস্তায়, কোথাও আবার জলের তলায় বসত বাড়ি। জল যন্ত্রণায় ভুগছে জলপাইগুড়ির সুকান্তনগর কলোনি, ধূপগুড়ি সহ একাধিক এলাকা। জমা জলে বিপন্ন হয়েছে জনজীবন। স্থানীয় প্রশাসনের ত্রাণ শিবির এই ঠাঁই হয়েছে সুকান্তনগর ও জলঢাকা নদীর তীরবর্তী এলাকার বেশ কিছু পরিবারের। এখান থেকে তো আমরা খিচুড়ি পেলাম, বাড়িতে রান্নার এখন কোনো ব্যবস্থা নেই, কেন ঘরে এখনো জল, হাঁটু অব্দি জল আছে। কাল গভীর রাত প্রায় 2টো পর্যন্ত আমরা এই খিচুড়ি তৈরি করে বাড়ি বাড়ি যাওয়া বা রাস্তার পাশে যারা তাঁবু করে আছে যতটা সামর্থ্য অনুযায়ী আমরা সেটা কি খড়িয়া কি আমাদের পৌর এলাকা এরকম নয়, যেখানে যার যেমন দরকার সেভাবে আমরা বিতরণ করবার চেষ্টা করেছি। যদিও তাদের অভিযোগ প্রশাসনের ব্যবস্থাপনাতেও আছে গলদ। সকলের কাছে ত্রাণ সঠিকভাবে পৌঁছয় না সময় মতো, কিন্তু সাধ্যমতো বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। ব্লক প্রশাসন, পুরসভা, পিএইচির তরফে ত্রিপল, পানীয় জল এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে বাসিন্দাদের জন্য। দাবি প্রশাসনের। সুকান্তনগর কলোনির ত্রাণের ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখলেন বিডিও মিহির কর্মকার, জয়েন্ট বিডিও সহ অন্যান্যরা। বাসিন্দাদের সঙ্গে ত্রাণের খিচুড়ি খেলেন বিডিও মিহির কর্মকার। দিনের বেলা বলার পরে রাত্রি 8টার পরে খিচুড়ি চালু করছে, সেই খিচুড়ি তো পড়েই আছে এখনো, এখন দিনের বেলা বিলি করতেছে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুরসভা এবং স্থানীয় প্রশাসনের তরফে পর্যাপ্ত ত্রাণ এলাকায় পৌঁছে দেওয়া হয়নি, ফলে তাদের দুর্ভোগ আরও বেড়েছে। যদিও স্থানীয় প্রশাসন এবং পুরসভার তরফে দাবি করা হয়েছে যে তারা সাধ্যমতো এই দুর্যোগ পরিস্থিতির মোকাবিলার চেষ্টা করে যাচ্ছেন। খাওয়ার জল তো আসেনি, ত্রাণ ঠিকমতো পৌঁছে নিতে না। আজকে তো অনেকটা মানে কি সব জলই নেমে গেছে, প্রায় বাড়িতে সব মানুষ ঢুকে গেছে। আমাদের কালকে জেলা স্কুলে বেশ কিছু মানুষ ছিলেন এবং রাত্রে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আমরা করেছিলাম। তবুও আমরা এখানে আজকেও এখানে রান্না বান্নার ব্যবস্থা করেছি, বাচ্চাদের ড্রাই ফ্রুট দেওয়ার জন্য বিস্কুট, পাউরুটি এগুলো দেওয়ার ব্যবস্থা করেছি। যারা যারা আসছে তাদের এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকের পথে এলাকার বন্যা পরিস্থিতি। ক্রমশ জল নামছে, কিন্তু কমেনি দুর্ভোগ। এখনো বহু বাড়িতেই জলমগ্ন পরিস্থিতি। তাই ত্রাণের খিচুড়ি আর পানীয় জলই ভরসা বাসিন্দাদের। এখন কবে এই জল যন্ত্রণা থেকে মিলবে রেহাই, কবে ছন্দে ফিরবে জনজীবন, সুদিন ফেরার অপেক্ষায় আমজনতা। ঝিলম দেব ও তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।